বা ইউকে থেকে আমরা এয়ারবিঙ্গার বা ব্যাকপ্যাক ব্যাংক দিয়ে প্রোডাক্ট আনতাম, সেগুলোর থেকে স্কাইফোর্স মানে আই উড সে 4 টাইমস ফাস্ট। কারণ চায়না থেকে প্রতিদিনই কেউ না কেউ আসতেছে, যে কোনোভাবে তারা প্রোডাক্টগুলো তাদের হাত পা ধরে বা লাগেজে ধরে আনতেছে, যেভাবে আনুক। বিশেষ করে স্মল গ্যাজেট, স্ক্রুড্রাইভার থেকে শুরু করে অনেক কিছু আমাদের খুব আর্জেন্ট দরকার হয়, যেগুলো বাংলাদেশে পাই না, প্রজেক্ট আটকায় থাকে। যেমন আমাদের একটা লিকুইড কুলিং প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের জন্য আমাদের নির্দিষ্ট কয়েকটা টিউব লাগতো আর আপনার কি বলে ফিটিংস লাগতো। ওই ফিটিংস তো বাংলাদেশে এক্সিস্ট করেই না, ওইগুলো আনা নিয়ে আমরা খুবই প্যারা খাই দিয়েছিলাম। পরে ওইগুলো আমরা স্কাইফোর্স বিডি দিয়ে আনছি এবং আনবিলিভেবলি তারা ওইটা 3 দিনে ডেলিভার করছে। তবে ওগুলো খুব ছোট ছিল, এই জন্য আমাদের খুব বেশি টাকা পয়সা দেওয়া লাগে না, 700 টাকার মতো পড়ছিল যতদূর আমার মনে পড়ে। তো ওই ভিডিওটা আসলে পরে ওইখানে আবার একবার ওইটা দেখার সুযোগ আপনাদের হবে। যাই হোক, সো আলিএক্সপ্রেস থেকে এইভাবে প্রোডাক্ট আনার একটা ওয়ে আছে, চাইলে আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন, তাদের ওয়েবসাইটে গিয়ে অথবা কল দিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ স্কাইফোর্স বিডিকে আমার 19,000 টাকার বাস দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। যে বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। কোথায় আছে দেখার জন্য কিছু গ্লোবাল র্যাঙ্কিং আছে, যেমন ই গভর্নেন্স র্যাঙ্কিং। আমাদের পজিশন কত, সম্ভবত 60-এর বাইরে, 90টা দেশের মধ্যে 60-এর বাইরে। আমাদের মোবাইল ইন্টারনেটের যে গ্লোবাল বেঞ্চমার্ক আছে, সেখানে আমরা একেবারে তলানের দিকে আছি। ব্রডব্যান্ড ইন্টারনেটের তলানের দিকে আছি। তো সেদিক থেকে আমরা বলি যে আমাদের কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে এবং একই সাথে প্রাইস কমাতে হবে।